খুবই মজাদার এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, সেটা হলো এই পালন পনির। আর এই পালন পনিরটা কিন্তু আমি রান্না করেছিলাম প্রথম পালন শাক দিয়ে। পালন শাকটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার পরে কিন্তু পালন শাকটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু এখানে কিন্তু আমি পালন পনির রান্না করার জন্য পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি রুমান্না নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এরপর কিন্তু আমি পনিরগুলো সুন্দর করে কিউব করে কেটে নেওয়ার পর এখানে একটু হলুদ লবণ মেখে এখনই তেলের মধ্যে ভেজে নিব। তো প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এখন আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। তো পনিরগুলো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। তো দারুণ একটা কালার চলে আসছে, প্রায় ভাজা হয়ে আসছে। এখন কিন্তু আমি তুলে নেব। আর এইভাবে পনিরটা কিন্তু একটু ভেজে রান্না করলে সেই পনিরটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আমি কিন্তু সম্পূর্ণ পনিরগুলো ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটাকে এখন আমি তেলের সাথে একটু ভেজে নিব। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। এরপর কিন্তু এখানে আমি একটু কাঁচা জিরা অ্যাড করে দিয়েছি। তো জিরাটাকেও কিন্তু আমি একটু তেলের সাথে ভেজে নিব। এরপর কিন্তু এখানে আমি এক এক করে সম্পূর্ণ মশলা অ্যাড করে দেব। তো এর আগে কিন্তু আমি একটি টমেটো কেটে রেখেছিলাম। তো টমেটোটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তেলের সাথে টমেটোগুলোকে একটু ভেজে নিব। তো দিয়ে দেব ফালি করা কাঁচামরিচগুলো। তো ফালি করা কাঁচামরিচগুলো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। দিয়ে দেব এখানে দিয়ে দেব আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা আধা চামচ। এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দেব একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, এর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চামচের মতো, স্বাদ মতো নুন। যেহেতু আমি কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি, এর জন্য কিন্তু মরিচের গুঁড়াটা আমি অল্প পরিমাণে অ্যাড করে দিয়েছি। তো এখন কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তো মশলাটা কষানোর শেষে এখানে কিন্তু আমি পালনটাকে অ্যাড করে দিব। তো মশলাটা কিন্তু সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো আমি কিন্তু মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। আর এখানে হয়েছে আমার পালন। আর এই পালনটাকে কিন্তু আমি সিদ্ধ করে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন আমি এই পালনটাকে অ্যাড করে দিয়েছি। তো মশলার সাথে এখন আমি এই পালনটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নিব। তো মাশাআল্লাহ, সবুজ একটা কালার কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এখন কিন্তু মশলার সাথে আমি সুন্দর করে এই পালনটাকে কষিয়ে নিব। তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত কিন্তু আমি পালনটাকে সুন্দর করে কষাবো। তো পালনটা কিন্তু সম্পূর্ণই কষানো শেষ, একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু এখানে ভাজা পনিরগুলো অ্যাড করে দিব। আর এইভাবে কিন্তু পনির দিয়ে পালন দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। গরম গরম রুটি পরোটার সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা হয়। তো আমি কিন্তু এখন পনিরগুলো দিয়ে পালনের সাথে সুন্দর করে কষিয়ে নিব। তো এখানে কিন্তু এখন পনির আর পালনটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোটা কিন্তু সম্পূর্ণই শেষ। এখন আমি এখানে কিন্তু ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দেব। আর এখানে কিন্তু আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি। তো পানিটা দিয়ে এখন আমি একটু সুন্দর মতো নেড়েচেড়ে দেব। আর এই পালন পনির রান্নার সময় কিন্তু ঝোল করা যাবে না, একদম মাখা মাখা করে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভীষণ মজা হয়। তো এখন কিন্তু আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে কিন্তু এইভাবে নেড়েচেড়ে দিয়েছি। তো মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে, আরও একটু ঝোল আমি কমিয়ে নেব, তারপরে রান্নাটা শেষ করব। তো প্রায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার তরকারিটা কিন্তু রান্নাটা সম্পূর্ণ শেষ। মাশাআল্লাহ, কালারটা কিন্তু সেই হয়েছে, দারুণ একটা ঘ্রাণ চলে আসছে। এইভাবে পালন পনিরটা রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর পালন পনিরের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।